তো বন্ধুরা আপনারা ইউটিউব ভিডিও একটা প্রমোশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো দেখুন ইউটিউবের বুকি থাম্বনেল কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই থাম্বনেল যদি আপনারা ঠিকমতো তৈরি না করতে পেরেছেন, আপনার ভিডিও তো ভাইরাল দূরের কথা, ভিউজ পর্যন্ত আনতে পারবেন না। আপনি যে ইউটিউবার তৈরি হবেন, যে স্বপ্ন নিয়ে আছেন যে আমি এত এত টাকা ইউটিউবের বুকিতে কামাবো, সে স্বপ্ন কিন্তু আপনার বৃথা হয়ে যাবে, মানে পুরো বেকার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সব থেকে ক্লিক থ্রু রেটটা কেন বলেছে, ওই থাম্বনেলের জন্য কিন্তু আপনার ভিডিও কিন্তু টাচ করবে। আপনি যখন ইউটিউবের বুকে আসেন, তো আপনি যখন ইউটিউবের বুকে আসার পরে আপনার সামনে যে চার্টগুলো আসে, আপনি টেনে টেনে দেখেন যে যার থাম্বনেল ভালো লাগে, যার থাম্বনেলের মধ্যে রহস্য লেখা থাকে, তখনই কিন্তু আপনি সেই জিনিসটার মধ্যে টাচ করেন। টাচ করার পরে কিন্তু সেই থাম্বনেলটা আপনি আর দেখতে পারেন না, আপনার সামনে ভিডিও স্টার্ট হয়ে যায়, ভিডিও চলে, থাম্বনেল কিন্তু চলে যায়। ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ। ওই ফটোটা কিন্তু আপনার খুব দারুণভাবে তৈরি করতে হবে, খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, একদম ফুল এইচডি কোয়ালিটি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে যা বড় বড় ইউটিউবার যে অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে যে থাম্বনেল তৈরি করে, সব থেকে হাই কোয়ালিটি থাম্বনেল, সেই থাম্বনেল আমি আপনাদেরকে আজ শেখাবো। আর যারা এই ভিডিওটা জানেন বা যারা থাম্বনেল তৈরি করতে জানেন, তারা কেউ বড় ছোট কথা বলবেন না। যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন। আর যদি ভালো না লেগে থাকে তো বেরিয়ে যেতে পারেন ভিডিও ছেড়ে। আর যারা নতুন, কিছু জানে না বা থাম্বনেল তৈরি করতে জানে না, শুধুমাত্র এই ভিডিওটা তাদেরই জন্য, নতুন ইউটিউবারের জন্য, যে তারা থাম্বনেল তৈরি করাটা শিখুক। তো ফ্রেন্ডস, আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন। নতুন ব্যক্তিদের জন্য বলছি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনারা কেউ স্কিপ করে দেবেন না, দিলে কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করতে পারবেন না। তো ফ্রেন্ডস, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মারবেন এক্ষুনি। লাইক মারলে আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহটা আমাদের যথেষ্ট বেড়ে যায়। আর আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করি, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, বা আপনাদের অনেক হেল্প হবে ইউটিউব জার্নি থেকে। তো ফ্রেন্ডস, আপনারা ইউটিউব থাম্বনেল কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করবেন? পিক্সেলল্যাব সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি অংশ, আর মারাত্মক অ্যাপসও। সব থেকে পিক্সেলল্যাবের আগে কোনো অ্যাপসের থেকে আপনি ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন না। পিক্সেলল্যাবে কিন্তু নাম্বার ওয়ান থাম্বনেল তৈরি হয়। আমি সেই পিক্সেলল্যাব থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো যেসব থাম্বনেল আমি নিজে তৈরি করি, যে আপনারা কীভাবে তৈরি করবেন। তো চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, যাদেরকে পিক্সেলল্যাব নেই তারা ডাউনলোড করে নেবেন, আর যাদের আছে তারা ওপেন করবেন। তো আমি আমার পিক্সেলল্যাবটা কিন্তু আমি ওপেন করে নেবো। ওপেন করে নিয়ে নেওয়ার পর হয়তো আপনাদেরকে এরকমই নাও দেখাতে পারে, আমি এখান থেকে এটা উড়িয়ে দিলে আপনার ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি আবার চলে যাওয়ার পরে তো দেখুন এরকমই দেখাবে। তো যখন এরকমই দেখাবে, এই যে নিউ টেক্সট দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে কিন্তু সেই ইউটিউব থাম্বনেল সাইজটা কিন্তু চুজ করতে হবে। চুজ করার জন্য আপনারা কোথায় ক্লিক করবেন? এই থ্রি লাইন আছে, থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে দেখুন ইমেজ সাইজের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবেন। তো অ্যারো চিহ্নটার উপর ক্লিক করার আগে তো এখানে দেখুন 1280/720 রাখবেন। রাখার পরে অ্যারো চিহ্নটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন ইউটিউব থাম্বনেলটা আপনারা সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করার পর তো দেখুন এখানে একটা বেস্ট কিন্তু একটা মাপের থাম্বনেল বসে গিয়েছে, মানে থাম্বনেল সাইজ চলে এসছে। তারপর ফ্রেন্ডস, আপনারা এখানে একটু ক্লিক করবেন। এখানে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখানে এই দেখুন আপনাদেরকে এখানে কালার দেখাবে। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের কালার আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে অনেক রকম কালার আছে, কালো আছে, সাদা আছে, লাল আছে, বিভিন্ন রকমের। তো ফ্রেন্ডস, আমি একটা ব্যানার ডাউনলোড করে রেখেছি, আমি সেটা নিয়ে নেবো। তো এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করার পর এই যে ফ্রন্ট গ্যালারির মধ্যে চলে যেতে হবে। তো আর এখান থেকে আমি সেই ব্যানারটা আমি এখান থেকে নিয়ে নেবো ফ্রেন্ডস। তো আমি এই ব্যানারটা নিয়ে নেওয়ার পর আমি এখান থেকে এটা আমি একটু কেটে নেবো, সাইজটা কেটে নিয়ে নেওয়ার পর এটা আমি টেনে আমার থাম্বনেলের সাইজটা পর্যন্ত করে নেবো। তারপর ফ্রেন্ডস, এইটার গায়ে কিন্তু ক্লিক করলে কিন্তু সরবে বন্ধুরা। তো দেখছেন এই আমার সরছে, এই সরাটা কিন্তু বন্ধ করতে হবে। তো সরাটা বন্ধ করতে গেলে এই থ্রি লাইনের নিচে এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখান থেকে লক আছে, লকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আর কিন্তু সরবে না। তারপর ফ্রেন্ডস, এখানে আমি থাম্বনেল বসাবো। তো আমি আমার ফ্রন্ট গ্যালারি চলে যাব। এখান থেকে আমি আমার থাম্বনেলটা খুঁজে নেবো ফ্রেন্ডস। তো আমি এখান থেকে আমি যেসব থাম্বনেল করে রেখেছি, আমি সেই থাম্বনেল এখান থেকে বসাবো। তো ফ্রেন্ডস, আমি এই থাম্বনেলটা নিয়ে নেবো। থাম্বনেলটা নিয়ে নেওয়ার পরে তো আমি এখান থেকে পজিশন মতো এখান থেকে আমি বসিয়ে নেবো সৌন্দর্য করে। আমি আমার থাম্বনেলটা এখান থেকে পজিশন মতো এখান থেকে আমি বসিয়ে নিয়ে নেওয়ার পর তারপরে এই যে মানে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা টেনে আনবেন। আনার পরে এই যে শ্যারো যে অপশানটা দেখতে পাচ্ছেন, শ্যারোর উপর ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে শ্যারো মেরে দিতে পারবেন। তো আমি এখান থেকে হলুদ শ্যারোটা দিয়ে আমি একটু এই দাগটা একটু টেনে 5-10 করে দেবো। দিয়ে দেওয়ার পর তো দেখুন ওখানে আমার হলুদ কিন্তু বসে গিয়েছে। তো দেখুন আমার এই থাম্বনেলটা কিন্তু পারমিটভাবে বসে গেল। তারপর আমি আবার প্লাস এখানে ক্লিক করবো, আবার ফ্রন্ট গ্যালারি চলে যাব। আবার আমি আমার গ্যালারিটা এখান থেকে ওপেন করে নিয়ে আমি যে কোনো একটা থাম্বনেল আবার আমি নিয়ে নেবো আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখান থেকে একটা থাম্বনেল ফেরাটা নিয়ে নেবো ফ্রেন্ডস।
তো বন্ধুরা আমি এই থাম্বনেলটা নিয়ে নিলাম, এই থাম্বনেলটা আমার বসে গেল। বসে যাওয়ার পর আমি আবার ছোটো এখান থেকে সাইজ করে নেবো, ছোটো সাইজ করে নেবো, ছোটো সাইজ করে আমি আবার এখানে বসিয়ে দেবো যাতে আমাকে দেখতে খুব সৌন্দর্য লাগে। আমি থাম্বনেলটা সৌন্দর্য করে বসাবো। হয়তো ফ্রেন্ডস আপনাদের একটু ভিডিও বড় হতে পারে, তো আপনারা কি করবেন, ভিডিও ধৈর্য ধরে দেখবেন ফ্রেন্ডস। তো বন্ধুরা আপনারা ধৈর্য ধরে যদি দেখেন ভিডিওটা, কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করা কিন্তু পার্মানেন্টলি আপনারা শিখে যাবেন, এবং কি আপনাদের মানে এরম প্রফেশনাল থাম্বনেল, এরম এইচডি কোয়ালিটির থাম্বনেল কিন্তু আপনারা তৈরি করে আজ থেকে শিখে যাবেন। তো হয়তো একটু বড় হতে পারে, আমি বারবার আপনাদের কাছে বিনয় নিবেদন করছি যে ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যেতে পারে। তো আমি এখান থেকে পজিশন মতো বসিয়ে নিলাম। তো আমার দুটো থাম্বনেল কিন্তু পার্মানেন্টলি বসে গেল। বসে যাওয়ার পর এবার আমি আমার নিজের ফটো এখানে অ্যাড করব। তো ফটো অ্যাড করতে গেলে আবার প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রন্ট গ্যালারি চলে যেতে হবে। যাওয়ার পরে আমি এখান থেকে গ্যালারিটা ওপেন করে নেবো। আর ফ্রেন্ডস ফটোটা কিন্তু আপনাদের পিএনজি রাখতে হবে, পিএনজি না রাখলে কিন্তু আপনাদের কিন্তু হবে না। তো পিএনজি কী করে করতে হয়, আপনারা যদি এই বিষয়ে যদি আপনারা দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফটো কীভাবে পিএনজি তৈরি করতে হয়। আর যদি যারা জানেন তো তারা তৈরি করে নেবেন। তো এই ফটো আমার পিএনজি, মানে আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু মোটে নেই, তো দেখতে পাচ্ছেন একেই বলে পিএনজি ফ্রেন্ডস। তো আমি এখান থেকে এরকম আমি পজিশন মতো এই ফটোটা আমি বসিয়ে নিলাম। এই পজিশন মতো এখানে আমার বসে গেল ফটোটা, সৌন্দর্য করে আমি একটু বসাবো। বসানোর পরে তো এখান থেকে আমি শ্যাডো লাগাবো। শ্যাডো লাগালে কিন্তু দেখতে খুব দারুণ লাগবে ফ্রেন্ডস। তো আমি এখান থেকে হলদে শ্যাডোটা আমি এখান থেকে লাগিয়ে দেবো। তো আমি এখান থেকে শ্যাডো লাগিয়ে দিলাম। তো আমার ফটোটা বসে গেল। তো এখান থেকে এবার আমি সব কিছু কী করবো, এবার আমি লক লাগিয়ে দেবো। তো আমি এখান থেকে সব লক লাগিয়ে দিলাম। তো এগুলো কিন্তু আর কিন্তু সরবে না। তো দেখছেন ফ্রেন্ডস আর সরছে না। তো এইবার আমি এখানে লিখবো যে আমি কিভাবে, মানে এখানে আমার লিখতে হবে, আমি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি ওটা লিখছি যে আমি কিভাবে, এবং কি আপনাদের ভিডিওর টাইটেল যে রিলেটেড আপনারা সেই রিলেটেড হিসাবে কিন্তু আপনারা এখান থেকে লিখবেন। তো আমি কিভাবে এখানে আমি লিখে নিলাম। তো আমি এখান থেকে একটু বড় করে নেবো, বড় করে নিয়ে নেওয়ার পরে তো আমি এখান থেকে একটা ফন্ট অ্যাড করব। তো আপনাদেরকে ফন্ট ডাউনলোড করে রাখতে হবে, তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, নাহলে ফ্রেন্ডস পারবেন না। তো আমি এই ফন্টটা অ্যাড করে নিলাম। ফন্টটা অ্যাড করে নিয়ে নেওয়ার পর এবার কত সুন্দর লাগছে তো দেখুন। তো এইবারে আমি এখান থেকে সৌন্দর্য করে আমি এখান থেকে একটু বসিয়ে দেবো ফ্রেন্ডস। এখান থেকে আমি বসানোর পরে তো আমি কি করব, মানে আমি এখান থেকে হলদে কালারটা আমি এখানে দিয়ে দেবো। তো এই হলদে কালার লেগে যাওয়ার পর আপনারা ভাবছেন যে কালারটা তো চেপে গিয়েছে। তো যখনই কালারটা এরকমই চেপে যাবে, তারপরে যে শ্যাডো আছে, শ্যাডোতে আপনারা অন করে একটু আপনারা টেনে দেবেন এইখান থেকে। তো দেখুন এবার কত সুন্দর লাগছে দেখুন। তো এইভাবে কিন্তু আপনারা একটা শ্যাডো লাগিয়ে একটা লেখা উজ্জ্বল টাইপের করে নিতে পারবেন। তো এরকমই বসে গেল। এবার আমি এখানে লিখবো থাম্বনেল। তো আমি আমার থাম্বনেলটা এখানে আমি লিখে নেবো। আমি এখান থেকে এগুলো আমি সব আমি কেটে দেবো, এখান থেকে সব কিছু আমি কেটে দেবো, দিয়ে আমি এখান থেকে ইংলিশ করে নেবো, নিয়ে আমি বড় অক্ষরে করে নেবো। তো আমি এখান থেকে থাম্বনেল, তো আমি থাম্বনেল এখানে লিখে নিলাম। লিখে নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি এই যে বি যে চিহ্ন দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এই বিতে আপনারা ক্লিক করে এখান থেকে মোটা করে দেবেন। মোটা করে দিয়ে দেওয়ার পরে এটাও আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার লাগিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে হলদে লাগিয়ে নেবো, যাতে আমার দেখতে সৌন্দর্য লাগে, মানে উজ্জ্বল যাতে হয়। তারপর আমি এখান থেকে একটা ব্ল্যাক শ্যাডো মেরে দেবো, দেখতে যাতে খুব সুন্দর লাগে। তো ব্ল্যাক শ্যাডোটা মেরে দিলাম, দেখতে খুব ভালো লাগছে। তো আমি এখান থেকে আবার সৌন্দর্য করে এটাও বসিয়ে নেবো। তো এটা এরকম বসে যাওয়ার পরে তারপরে ফ্রেন্ডস আমি মানে একটা দাগ দিয়ে দেবো, চারদিকে একটা দাগ দেবো যাতে দেখতে ভালো লাগে। তো প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে এটা আমি নিয়ে নেবো। তো এই অপশানটা আপনাদেরকে এরকমই নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে তো আমি এখান থেকে পজিশন মতো করে আমি ওর মাঝখানে আমি বসিয়ে দেবো। তো এরকমই যখনই বসে যাওয়ার পরে তো আমি এখান থেকে হলদেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দাগটা একটুখানি টেনে একটু বড় করে দেবো। দেওয়ার পরে তো ফ্রেন্ডস আমার এই যে মানে 100 আছে এই যে দাগটা, এটা টেনে আমি শেষ পর্যন্ত করে দেবো। টেনে যখন শেষ পর্যন্ত করে দেবো, দিলে কিন্তু পুরো রিমুভ হয়ে গেল কিন্তু ওটা আমার। তারপর আমি যে এই হলুদ যে কালারটা মেরেছিলাম এই সেই কালার ফ্রেন্ডস। তো এই হলুদ কালারটা তারপর আমি এখান থেকে একটু এটাও টেনে আমি এটা 10 পর্যন্ত রাখবো। 10 পর্যন্ত আপনারা 10 রাখতে পারেন বা 6 রাখতে পারেন। তো আমি 6 পর্যন্ত রেখেছি। রেখে এই যে ওকে আছে, ওকেতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর একটু আমি এখান থেকে ছোটো করে নেবো, ফ্রেন্ডস। ছোটো করে নিয়ে নেওয়ার পরে তারপর আমি এখান থেকে কী করবো, আমি একটু ব্ল্যাক শ্যাডো লাগিয়ে দেবো। তো এখান থেকে আমি ব্ল্যাক শ্যাডো লাগিয়ে দিলাম। তো এখান থেকে আমার ব্ল্যাক শ্যাডো কিন্তু লেগে গিয়েছে। তো এবার কত সুন্দর একটা দাগ কিন্তু বসে গিয়েছে, আপনারা অলরেডি বুঝতে পেরে যাচ্ছেন। তো ফ্রেন্ডস এখানে আমি
তৈরি, তো এখানে তৈরি করি। তারপর ফ্রেন্ডস মোবাইল দিয়ে, তো আমি তৈরি করি মোবাইল দিয়ে। তো এখানে আমি এটাও এরকম পজিশন মতো আমি এখানে বসিয়ে নেব। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়ে। তারপর ফ্রেন্ডস এখান থেকে আমি সেই ফন্ট লাগিয়ে দেবো যাতে দেখতে খুব সৌন্দর্য লাগে। তো এই ফন্ট আমি এখান থেকে অ্যাড করে ফেললাম। তো আমার ফন্টটা লেগে গিয়েছে, তো আমি একটু টেনে এখান থেকে বড় টাইপের করে নেবো। নিয়ে নেওয়ার পর এখানে আমি কি করব, যে এখানে আমি শ্যারো লাগিয়ে দেবো, ব্ল্যাক শ্যারোটা লাগিয়ে ফেলবো। তো এখান থেকে আমি ব্ল্যাক শ্যারো আমি লাগিয়ে দিয়ে একটু টেনে একটু বড় টাইপের করে দেবো। তো দেখুন এবার কত সুন্দর লাগছে দেখুন। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস আমি কিভাবে থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়ে। তো ফ্রেন্ডস এটা তো হয়ে গেল। এবারে এখানে ইউটিউব অ্যাড করতে হবে। তো প্লাস আইকনে ক্লিক করে ফ্রন্ট গ্যালারি চলে যাবো, গিয়ে আমি এখান থেকে আমি আমার ইউটিউবটা নিয়ে চলে আসবো। যাদেরকে ইউটিউব নেই তারা প্লে স্টোরে সার্চ করে ইউটিউব লোগোটা নিয়ে নেবেন। দেখবেন যে মানে আপনাদেরকে মানে ইউটিউবটা চলে আসবে সেখান থেকে আপনারা লোগোটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমি আমার ইউটিউবটা এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি ছোটো করে সৌন্দর্য করে আমি এখান থেকে বসিয়ে দেবো। এরকমই আমি সৌন্দর্য করে আমি বসিয়ে দেবো ইউটিউবটা। তো আমার একটু লম্বা হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, তো একটু সময় লাগছে, ছোট হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস আমি এখান থেকে ইউটিউবটা আমি বসানোর পরে তারপর ফ্রেন্ডস এই যে মানে ক্রোমার দেখতে পাচ্ছেন, এই ক্রোমারে ক্লিক করলে কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হটে যাবে। তো দেখুন আমার হটে কিন্তু চলে গিয়েছে। তো ফ্রেন্ডস এবারে আপনারা ভাবছেন যে হটে তো চলে গিয়েছে, তো আমি এখান থেকে আরেকটা জিনিস লাগাবো, মানে ইউটিউবের যে মাঝখানে যে সাদা যে চিহ্নটা সেটা কিন্তু আমার এখানে কিন্তু বসাতে হবে। তো আমি এখান থেকে কিন্তু বসিয়ে নেবো। তো সাদা চিহ্নটা বসাতে গেলেই তো আপনারা এই প্লাস আইকন আছে এখানে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে আবার সেই সাদা শ্যারো কিন্তু আপনাদের কিন্তু আনতে হবে। তো আমি এখান থেকে সাদা শ্যারোটা নিয়ে এখান থেকে আমি দাগটা টেনে গোল করে দেবো। গোল করে দিয়ে দেওয়ার পর আমি এখানটা একটু ছোটো করে নেবো। এখানটা ছোটো করে নিয়ে আমি ইউটিউবের মাঝখানে বসিয়ে দিলাম। তো ইউটিউবের মাঝখানে বসে গেল। হয়তো আপনারা ভাবছেন যে সে তো ইউটিউবের ওপরে তো হয়ে গেল। আপনারা ঠিকই শুনেছেন। তো এবার ইউটিউবের নিচে নিয়ে যেতে গেলে এই যে থ্রি লাইনের নিচে এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দাগটা টেনে আপনারা ইউটিউবের নিচেই করে দেবেন। তো দেখুন ও ইউটিউবের নিচে চলে গিয়েছে। তারপর আপনারা এখান থেকে লক লাগিয়ে দেবেন, ব্যাস। তো ওটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তো এবার আর ওটা সরবে না। তো ফ্রেন্ডস তারপরে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা একটু শ্যারো লাগিয়ে ফেলবেন ইউটিউবের গায়ে। আমি এখান থেকে শ্যারো দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়ে গেল দেখুন। তো তারপর এইবার আমি মানে আমার আমার এই যে পিছনে আমি একটা ফোটা আমি একটা সুন্দর আমি একটা চিহ্ন দেব। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রন্ট গ্যালারি আবার চলে যাব। যাওয়ার পর তো ফ্রেন্ডস আপনারা ডাউনলোড করে নেবেন। আমার কিন্তু ডাউনলোড আছে, ঠিক আছে। ডাউনলোড না করলে কিন্তু ওটা কিন্তু আপনারা লাগাতে পারবেন না। তো আমার এখান থেকে ডাউনলোড আছে, এখান থেকে এটা আমি নিয়ে নেবো। এখান থেকে আমি নিয়ে নিলাম। এখান থেকে আমি গোল টাইপের করে এটা আমি নিয়ে নিলাম। তো আমি এখান থেকে এটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে পজিশন মতো করে এখান থেকে বসিয়ে নেবো। পজিশন করে বসানোর পরে আপনারা মনে করছেন সে তো মাথার উপরে চলে এলো। তারপর আপনারা আবার ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইটা ধরে আপনাদের ফটো যেখানে মানে সেই পর্যন্ত আপনারা টেনে তার নিচেই করে দেবেন। তো আমি নিচে করে দিলাম, ও আমার নিচেই চলে গেল। নিচে যাওয়ার পরে এখান থেকে আমি শ্যারো মানে ক্রোমারে মেরে আমি ওই সাদাটা পুরো রিমুভ করে ফেলবো। তো আমি আমার ক্রোমারে মেরে আমি সাদাটা কিন্তু পুরো রিমুভ করে ফেলেছি। ফেলার পরে এইবার চাইলে ফ্রেন্ডস আপনারা এখান থেকে সুন্দর সুন্দর কালার মারতে পারেন। তো আমি এখান থেকে আমি আমার কালারটা খুঁজে নেব। তো এখান থেকে এই যে কালার দেখতে পাচ্ছেন, এই কালারে এখান থেকে এবার আপনারা সুন্দর সুন্দর কালার মেরে দিতে পারেন। আপনার যে কালার আপনাদের পছন্দ, আপনারা চাইলে সাদা মেরে রাখতে পারেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা মেরে আপনারা সেট করে দিতে পারবেন, যাতে দেখতে খুব দারুণ লাগে। এটা দিলে কিন্তু দেখতে খুব দারুণ লাগে ফ্রেন্ডস। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এইভাবে আপনারা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকে হলুদটা দিয়ে দেবো। তো হলুদটা আমার খুব সুন্দর লাগছে। তারপর ফ্রেন্ডস দেখুন তো কত সুন্দরভাবে বসে গেছে দেখুন। তো বন্ধুরা এই একটা হচ্ছে প্রফেশনাল থাম্বনেল। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু একটা প্রফেশনাল থাম্বনেল কিন্তু ইউটিউবের জন্য
আপনার ইউটিউব ভিডিওর জন্য এরকমই একটা এইচডি কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে পারবেন। এবার এই থাম্বনেলটা আপনারা সেভ করবেন কীভাবে? সেভ করতে গেলে এই যে শেয়ার মতো একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। এই শেয়ারে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর তো ফ্রেন্ডস এই যে অ্যারো যে একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে পিএনজি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, পিএনজিতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর এখানে একটা অ্যারো আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আলট্রা দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, আলট্রায় ক্লিক করবেন। আলট্রায় ক্লিক করলে কি হয়, আপনাদের পুরো একদম হাই কোয়ালিটি থাম্বনেল, মানে সব থেকে এইচডি কোয়ালিটি থাম্বনেল কিন্তু আপনাদের তৈরি হবে। তারপরে এই সেভ টু গ্যালারি আছে, এই সেভ টু গ্যালারিতে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের থাম্বনেল কিন্তু সেভ হয়ে যাবে। তো আমার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এই হচ্ছে একটা প্রফেশনাল থাম্বনেল। যে যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন। আশা করি এই ভিডিওতে আপনারা জানতে পেরেছেন। যদি ভালো লাগে তবে সেটা লাইক মারবেন, আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন।